এই যে যুগ, যে যুগে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা এসেছি, আমাদের পূর্বপুরুষ কয়েক হাজার বছর ধরে নিষ্পেষিত বঞ্চিত অবস্থায় অন্যান্য জাতির পদপৃষ্ঠতলে পড়ে যারা নিষ্পেষিত হচ্ছিল, দলিত হচ্ছিল, সব কিছু থেকে, দুনিয়ার সমস্ত অধিকার থেকে যারা বঞ্চিত হচ্ছিল, তাদের জন্য পূর্ববর্তী অবতার ভগবান যারা এসেছেন, তাদের কতটুকু এই জাতির উপরে সহানুভূতি, মমত্ববোধ, তাদের কোনো এক জায়গায় সমাজে জায়গা দেওয়ার যে উপলব্ধি, সেটা কতটুকু ছিল আমি জানি না। উপলব্ধি করবেন আজকের সবাই উপস্থিত মহাজন মহত্তমগণ। কিন্তু কেন ছিল না? যতটুকু ইতিহাসের দুই একখানা পাতা, এক আধখানা পাতা আমি দেখতে পেরেছি আমার জীবনে, কোনো পাতায়, কোনো ইতিহাসে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি কেন তারা এই বঞ্চিত পৃথিবীতে বেশিরভাগ মানুষ, এই যুগে তো প্রায় 85% মানুষ সমস্ত অধিকার, সমস্ত কিছু থেকে বঞ্চিত, তাদের দিকে কেন একটু দৃষ্টিপাত দেওয়ার অবকাশ পেলেন না? বুঝিনি, উপলব্ধি করতে পারেনি। পড়ার সুযোগ তো গরিব পতিত জাতির ছেলে, না পেয়েছি শিক্ষা। গুরুচাঁদ ঠাকুর বারবার বলছেন যে কথা মা বলছিল, খাও বা না খাও তাতে দুঃখ নেই, সন্তান সন্ততি বিদ্যালয়ে পাঠাও, স্কুলে পাঠাও, বিদ্বান বানাও, এটা আমি চাই। কিন্তু অগ্রজ পূর্বপুরুষ সেই অভাবের তাড়নায়, নির্যাতনের তাড়নায়, নিষ্পেষণের কবলে পড়ে আমাদেরকে তো সেই জায়গায় চেষ্টা করেও, জীবনের প্রতিপাদ, জীবনপাত করেও, বুকের রক্তবিন্দু তিল তিল করে ঢেলে দিয়েও আমাদের সেখানে পৌঁছে দিতে পারেনি। আমাদেরকে বিদ্বান বানাতে পারেনি। বড় দুঃখের, বড় পরিতাপের। আজকে যদি তারক, এই মহাকবি তারক, এই মহত্তম যদি পৃথিবীতে না আসতেন, যদি হরিতাকে না আনতেন, আজকেও আমরা জানতে পারতাম না মুক্তির পথ কোথায়, মুক্তির দিশা কোথায়, মুক্তির আলো কোথায়। পেতাম না, খুঁজে পেতাম না, আমরা জানতাম না, আমরা বুঝতাম না হরিচাঁদ ঠাকুরকে কেন এলেন, গুরুচাঁদ ঠাকুরকে কেন তার ডাকে আসতে হলো, সাড়া দিতে হলো, আমরা উপলব্ধি করতে পারতাম না। আজকে বড় দয়ার সাগর, বড় কাঙালের ঠাকুর, 25 জনের বান্ধব, তাই দয়া করে এই মহত্তমদের আমাদেরকে উপহার দিলেন, আমাদের সামনে এনে দিলেন, আমাদের মুক্তির আলো দেখালেন। নয় কি, কিভাবে তাদেরকে সম্মান দিতে হয়, কিভাবে তাদেরকে স্মরণ করতে হয় শিখিনি, জানি না। তাই দয়া করে নিজ গুণে তাদের চরণে, যারা আমাদের পরবর্তী বংশধর, পরবর্তী জেনারেশনে যারা আসছে, তাদের নিজ গুণে, নিজ দয়ায়, নিজ কৃপা গুণে তাদেরকে যেন স্মরণ করবার, তাদেরকে যেন মনে করবার, তাদের কথাকে জানবার, তাদের কথাকে উপলব্ধি করবার, হৃদয়ঙ্গম করবার সুযোগ যেন তাঁরা করে দেন, এই আবেদন সেই শ্রীচরণে রেখে, অসুস্থ শরীর নিয়ে হয়তো শেষবারের মতো কিনা জানি না, তার চরণে প্রার্থনা যাবে না, তিনি যেন যুগে যুগে আসেন, এই পতিতের বান্ধব হয়ে পৃথিবীতে এসে 25 জনের মুক্তির আলো, মুক্তির দিশা দেখান। ঠাকুর কিভাবে লীলা করে আমাদেরকে চিনিয়ে দিলেন এই মহত্তমদের। যেদিন মৃত্যুঞ্জয় গোস্বামী, সেই বৃহস্পতির অবতার, ওনাকে নিয়ে যাচ্ছেন দেখাতে, আলোচনা করছিল চালনার কবির আসরে। ভগবানের দেহে, শরীরে, এই মানব শরীরে 32টা চিহ্ন থাকে।
যেটা আমরা বিভিন্ন গ্রন্থে দেখে থাকি, সেই 32 চিহ্নের যে সমস্ত চিহ্ন কোথায় অবস্থান করে, শরীরের কোথায় কোথায় থাকে মহামানবদের, অবতারদের, সেগুলো যখন বিস্তারিত সেই কবির আসরে কাব্যের সবাই যখন পরিবেশন করছিলেন, সেই শ্রোতামণ্ডলীকে যখন হৃদয়ঙ্গম করাচ্ছিলেন, সেই মুহূর্তে ভক্ত ভগবানের সম্পর্ক আমাদেরকে দেখানোর জন্য, জানানোর জন্য, বুঝানোর জন্য মৃত্যুঞ্জয়কে আদেশ করলেন। কে? পতিতের ভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলেন, এই মৃত্যুঞ্জয়, ওই চালনায় তোর জন্য ওরা আসর পেতেছে, তুই যাবি না? ওখানে তারক কবি গান করছে। প্রণাম করে গেলেন সেই কাব্য সভায়, গিয়ে দেখলেন ঠিক ওই আলোচনাই হচ্ছে। ওই ভগবানের অবতারের শরীরে যে 32 চিহ্ন, 32 শ্লোক যে থাকে, চিহ্ন থাকে, যা সেই চিহ্ন সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা উপলব্ধি করে নেন যে সে ভগবান না ভগবানের অংশ, ওই চিহ্ন দিয়ে প্রমাণিত হয়। একটা চিহ্নও যার শরীরে থাকে সে কিন্তু সাধারণ মানুষ থেকে অনেক অনেক উপরের, অনেক উন্নত। তো যাই হোক, এই ভগবান এবার সেই ত্রিতার বাল্মীকি দাপরের ব্যাসকে কিভাবে আমাদের চেনাচ্ছেন, ওই মৃত্যুঞ্জয়ের মাধ্যমে যখন তার কাছে নিচ্ছেন। যেদিন মৃত্যুঞ্জয়ের সাথে ওড়াকান্দিতে প্রথম তার যাচ্ছে, আমি সংক্ষেপে নিয়ে যাচ্ছি, ও একেবারে সংক্ষেপে। তো মৃত্যুঞ্জয় গোস্বামী মৃত্যুঞ্জয়, যিনি বৃহস্পতির অবতার, তারক গোসাইকে, এই মহত্তনকে জিজ্ঞেস করছে, তুই যে অত সুন্দর করে চালনার আসরে কাব্য সবাই দাঁড়িয়ে ভগবানের রূপ বর্ণনা করছিলি, তুই কি কখনো দেখেছিস জীবন্ত ভগবানকে? কয়, তা কি কখনো সম্ভব? কেউ কি কখনো জীবন সচক্ষে, মানব চক্ষে জীবন্ত ভগবানকে কেউ কি কোনোদিন দেখেছেন? বললো, হ্যাঁ দেখেছি। কেউ দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি তো দেখেছি, আমি প্রতিনিয়ত তো দেখি। তুই দেখবি? বললো, হ্যাঁ। কে না দেখতে চাই জীবন্ত ভগবানকে? তুমি আমাকে দেখাতে পারবে? হ্যাঁ আমি তোকে দেখাতে পারি, তুই চল আমার সাথে। নিয়ে যাচ্ছেন জীবন্ত ভগবান দেখাতে। কে? মৃত্যুঞ্জয় গোস্বামী নিয়ে যাচ্ছেন তারক, মহর্ষি তারককে। এবার যখন অদূরে দেখছেন এই দুই মহত্তম যাচ্ছেন ভগবানের পরীক্ষা নিতে, তখন ওড়াকান্দির চটকাতলায় বসে আছে, পাশে বসে আছে জাম্বুয়ান, আর সেই জায়গা নিয়ে প্রদক্ষিণ করছে হনুমান। ত্রেতার হনুমান আর জাম্বুয়ান ভগবানকে নিয়ে একজন বসে আছেন আর একজন প্রদক্ষিণ করছেন ওই সেই চটকা বেদি নিয়ে। বলছে, ওই গোলক, গোলক সেই জাম্বুবান ত্রেতার, মারুতি হীরামন সেই ত্রেতার হনুমান। বলছে, দেখ রে গোলক, ও হীরামন, জানিস আজ আবার নতুন করে একজন আমাকে পরীক্ষা নিতে আসছে, তার কাছে আমার পরীক্ষা দিতে হবে, তোরা কিন্তু আমার কাছে কাছে থাকিস। বলছে, হীরামন গর্জে উঠেছে, মারুতি, কে আবার নতুন করে এই যুগে আবার বারংবার তোমার পরীক্ষা নিতে কে আসছে, কে আসে? বলছে, জানিস মারুতি, এই তো সেই ত্রেতার হনুমান, ত্রেতা যুগের সেই বাল্মীকি মুনি, দাপর যুগের সেই ব্যাসদেব, কলির প্রথম ভাগের কৃষ্ণদাস কবিরাজ, এবার সে নাম ধরেছে তারক। দেখ, ওই আসছে, আমার পরীক্ষা নিতে আসছে, তোরা আমার কাছে কাছে থাকিস, সতর্ক থাকিস। বলছে, ঠিক আছে ঠাকুর, আসুক তো দেখে নেব। বীর হনুমান এবার ঘন পায়ে প্রদক্ষিণ করছে। কে আসছে দেখি, কে আর এত বড় শক্তি আমার ঠাকুরের পরীক্ষা নিতে আসছে। জাম্বুবান পাশে বসে মিছিমিছি হাসছে। গোলক পাগল এবার কাছে আসছে, যত নিকটে আসছে ঠাকুর উঠে দাঁড়িয়েছে বেদির উপরে, একটা একটা করে চিহ্ন দেখাচ্ছে সেই
ত্রেতার বাল্মীকি দাপরের ব্যাস করে চারকে একটা একটা করে চিহ্ন দেখাচ্ছে, একটা একটা করে চিহ্ন দেখাতে দেখাতে 31টা চিহ্ন যেটা শরীরের বাইরে দেখানো যায় দেখানো হয়ে গেছে, সেই চিহ্ন লিঙ্গ বলি। এবার সেই বিশ্বম্বর মূর্তি ধারণ করে কাপড় তুলে যখনই লিঙ্গ মূলের চিহ্ন দেখাতে যাচ্ছেন, সম্বর ঠাকুর সম্বর, আর আমি তোমার পরীক্ষা নিতে চাই না, আমি আর দেখতে চাই না, বলতে বলতে হরি বল হরি বল হরি বল বলতে বলতে পায়ের নিচে ভূপতিত হয়ে গেল। এই তো ভক্তের সঙ্গে, এই মহত্তরের সঙ্গে ঠাকুরের সেবা এবারের প্রথম পরিচয়। শুরু তার লীলা কাজ, ঠাকুর দেহলীলা ভবলীলা মানব লীলা সম্বরণ করে চলে গেলেন। এই মহত্তম সেই জাম্বুবান, সেই গোলক পাগলের কথায়, অন্যান্য ভক্ত মোহন ভক্তদের কথায় সেই হরিলীলা লিপিবদ্ধ করলেন, মহাকাব্য উপহার দিলেন শ্রী শ্রী হরিলীলা অমৃত গ্রন্থ। যাকে দেখে, যাকে অবলম্বন করে, যাকে জড়িয়ে ধরে আজ আমরা মতুয়া, আজ আমরা হরিলীলা অমৃত পড়ে আজ আমরা মতুয়া হয়েছি। ভগবান আমাদের পতিতের উদ্ধারকর্তা ত্রাণকর্তা ভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রতিটি কার্যের খবর, প্রতিটি কথা, প্রতিটি কাজ আমরা উপলব্ধি করি, আমরা দেখি। সেই মহাকাব্য মহাগ্রন্থ হরিলীলা আমাদেরকে, হরিলীলা অমৃত গ্রন্থ আমাদেরকে উপহার দিলেন এই মহত্তম। তার কাছে আমরা প্রতি যুগে বারংবার বারবার আমি, আমার সন্তান সন্ততি, আমাদের পরবর্তী যত আমাদের এর পরবর্তী জেনারেশনে যারা আসবে, এই পতিত জাতির ভবিষ্যৎ যত জেনারেশন, যত সন্তান সন্ততি, এই মহত্তমের চরণে আমরা ঋণী থাকব। কোনোদিন তার ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। তাই সর্বশেষে আমি পুনর্বার তার চরণ কমলে আমার শ্রদ্ধার প্রণাম জানি। যদি আর পুনর্জন্ম হয়, আমি যেন এই পঁচিশ জাতির কোন মতুয়া মায়ের গর্বে